আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য দারুণ একটি টিপস নিয়ে আসলাম যে রান্নাঘরে কাটাকুটির কাজে কিন্তু বটি আমরা যাই বলি খুব প্রচলিত। এটি ছাড়া কিন্তু আমাদের কোনো কাজই হয় না। তাই এটিকে ধারালো করা, দোকানে নিয়ে যাওয়া অনেক কিন্তু ঝামেলার কাজ, কিন্তু এটি কিন্তু খুব সহজে ঘরে বসেই ধারালো করা যায় একদম 5 মিনিটের ভিতর। কিভাবে আমি ধার করছি দেখো। প্রথমে আমি গুঁড়ো সাবান নিয়ে নিয়েছি। গুঁড়ো সাবান আর লেবুর রস দিয়ে জাস্ট বটিটাকে একটু ক্লিন করে নেব। সব সময় কোটা বাছা করতে করতে কিন্তু এটি নোংরা হয়ে যায়, আর প্রত্যেকবার কাটাকুটির পর দা হোক, বটি হোক, ছুরি কাঁচি সবই ধুয়ে রাখাই কিন্তু স্বাস্থ্যসম্মত। না হয় কিন্তু নষ্ট হয়ে যায় বা ব্যবহার করতেও ভালো লাগে না। এভাবে আমি দুই পাশই সুন্দর করে ক্লিন করে নেব। লেবুর রস আর গুঁড়ো সাবান দিয়ে একদম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। যদিও এখন এই বটির ব্যবহার অনেক কমে গেছে, কিন্তু বাঙালি একজন গৃহিণী হিসেবে আমি কিন্তু এটি ছাড়া কমফোর্টেবল ফিল করি না। অন্য যা দিয়ে এই কুটিকাটি করতে পারি, চাকু ছুরি সব কিছু দিয়েই কিন্তু সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি এই বটি দিয়েই কাটাকুটি করতে। ঈদ হোক, কোরবানি হোক, অথবা বড় বড় মুরগি, মাছ এগুলো যদি বাসায় আস্ত নিয়ে আসা হয়, কাটাকুটি কিন্তু অনেক ঝামেলায় পড়ে যায়। আমি এটিকে ধুয়ে মুছে এক সাইডে রেখে দিলাম। এখন কিছুটা লবণ, 3 চামচ পরিমাণ লবণ একটু টেলে নিচ্ছি। এটি আমার মাছ ধোয়ার লবণ, মোটা এক ধরনের যে লবণ হয় না, সেই মোটা লবণগুলো এখন আমি একদম ভেজে নেব। এটি কিন্তু বালু দিয়ে করে, গ্রাম বাংলায় গ্রামের মানুষে কিন্তু বালু দিয়ে এই ধারটা তোলে। তা বালুর মতোই হয়ে যাবে। লবণ কিন্তু ধারালো করার জন্য খুবই কার্যকরী। ছুরি, বটি, কাঁচি, দা যে কোনো কিছু কিন্তু খুব সহজে ধারালো করা যায় এই লবণ দিয়ে। লবণটাকে একদম সুন্দর করে 2-3 মিনিট হালকা আছে ভেজে নিয়েছি। এখন আরও ধারালো হয়ে গেছে লবণটা। আর লাগবে, এটিকে বলে শিরিষ কাগজ বা ঘূর্ণিঝড় কাগজ, যেগুলো লোহার মরিচা তুলতে ব্যবহার করা হয়। যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। আর এই যে লবণটা ভাজার পর নিয়ে আসলাম, এখন একটু একটু করে লবণ দিয়ে আমি এই শিরিষ কাগজ দিয়ে আলতো হাতে ঘষে নেব। খুবই সাবধানে এই কাজটি করতে হবে। তোমরা চাইলে হাতে একটি গ্লোভস ব্যবহার করতে পারো, যারা কখনো করনি। আমি তো অনেকবার করেছি, অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি, যার কারণে আমার হাতে কিছু পরার দরকার হয়নি। খুবই সাবধানে আমি জাস্ট যেভাবে ঘষে নিচ্ছি এভাবেই ঘষে নিতে হবে। এই যে সাইডে সাইডে যেখানে আমরা ধারালো করার চেষ্টা করি, কাটাকুটি যেখান থেকে করি, সেখানটাই কিন্তু ধারালো করা আমার মূল লক্ষ্য। যেহেতু এই বটিতে একটু ধার ছিল না, অনেক কষ্ট হচ্ছিল কাটাকুটি করতে। প্রতি মাসে আমরা যদি এভাবে একবার করে ক্লিন করে বটিটিকে একদম সুন্দরভাবে ঘষে এভাবে লবণ দিয়ে ধারালো করে নেই, তাহলে কিন্তু আর পোড়ানোর ঝামেলা, দোকানে দিয়ে ধার করার ঝামেলা কিছুই লাগে না। বহুদিন যাবত এই বটিটি আমি ব্যবহার করছি। একদম খুব সুন্দরভাবে, মানে এক হাতে ব্যবহার করলে এটি খুব ভালো থাকে। আর যত্ন সহকারে এভাবে মাঝে মাঝে যখন ধার চলে যায়, নিজে নিজেই কিন্তু ধারালো করা যায়। এটি হচ্ছে মধ্যবিত্ত একজন পরিবারের গৃহিণী হিসেবে আমার এইটি কাজ। অনেক হাই সোসাইটির আছে যারা এগুলো খেয়ালই দেয় না, পাত্তাই দেয় না, তাদের জন্য এই ভিডিও না। আমার মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য বা পরিবারের যে গৃহিণী, তাদের জন্য আমার এই টিপস। যদি নিজেরা করতে চাও, এভাবে ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে করে নিতে পারো। লবণ কিন্তু ধার তোলার কাজে খুবই কার্যকর। দেখো, এবার আমি ধুয়ে নিয়ে আসছি। বটিটি আগের কেমন চেহারা ছিল আর এখন অনেক ধারালো হয়ে গেছে, হাত দিতেই তো ভয় লাগছে। আর মরিচাগুলোও কেমন সাদা হয়ে গেছে, মরিচাও তুলে ফেলা হলো, বটিটি ধারালো করা হয়ে গেল একদম খুব সহজে, ঝটপট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।